আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখবেন, আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি। পবিত্র লাইলাতুল বরাতের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আপনারা জানেন যে আমরা মুসলমানদের মধ্যে আজকে খুব একটি খুশির দিন, যেটা ঈদের দিনের আনন্দকেও অনেকটা ছাড়িয়ে যায়। ঈদের দিনে যে পরিমাণ গরু, তারপরে গরু, ছাগল, উট, দুম্বা, মানে যত কিছু কুরবানি হয়, জবাই হয়, তার চেয়ে বেশি জবাই হয় আজকের এই দিনে। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই যে কয়েকটা রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রগুলার মুসলমানরা আজকের এই দিনটাকে খুব জাঁকজমকভাবে পালন করে। আজকের এই শবে বরাতের দিনটাকে বিভিন্ন মসজিদে আলোকসজ্জায় সজ্জিত করা হয়, বিভিন্ন মাজারে আলোকসজ্জায় সজ্জিত করা হয়, এবং মাজারগুলোকে খুব বেশি জিয়ারত করা হয়। তারপর অনেকে কবর জিয়ারত করতেও যায়। তো আজকের এই দিনটা আমরা যেখানে মুসলমানদের যেখানে ইবাদতের কোনো শেষ নেই, নামাজ, রোজা, হজ, যাকাত, তারপরে ইসলামী অর্থনীতি, সমাজনীতি, জিহাদ, তারপরে ইসলামী শিক্ষানীতি, মানে অনেক কিছুই আছে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে ইবাদতের কোনো শেষ নেই। 5 ওয়াক্ত নামাজ আছে, তারপরে রমজানের রোজা আছে, তারপর আত্মীয় স্বজনের হক, তারপর ভাই বোনদের সম্পদ সমান সমান দিয়ে দেওয়া, তারপর প্রতিবেশীর হক আদায় করা, রাষ্ট্রীয় এবং সামাজিক পারিবারিক অনেক হক আছে, অনেক কাজ আছে যেগুলা করণীয় এবং বর্জনীয়। এটি হচ্ছে আমাদের ইবাদত। এই ইবাদতগুলোর ক্ষেত্রে আমরা মুসলমানরা খুব বেশি চালাক হয়ে গেছি। মানে এখানে আমরা দেখা যাচ্ছে 5 ওয়াক্ত নামাজের বেলাও ব্যর্থ, আমরা রোজার সময় ব্যর্থ, আমরা জাকাত দেওয়ার সময়, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা হলো জাকাত, এই জাকাত দেওয়ার সময় আমরা ব্যর্থ, প্রতিবেশীর হক আদায় করতে ব্যর্থ, ভাই বোনদের সম্পদ সমানভাবে দিয়ে দেওয়া, বোনদেরকে সম্পদ দিয়ে দেওয়া, সেখানে ব্যর্থ। মানে আমরা সকল জায়গাতে ব্যর্থ। কিন্তু আজকের এই শবে বরাতের দিনটাতে আমরা ব্যর্থ না, আমরা খুব চালাক। এখানে এর মূল কারণ হচ্ছে আমরা বেশিরভাগ বাটপার হয়ে গেছি। মানে সারা বছর পাপ করবে, আর ওই একটা দিনের ওসিলাই বসে থাকে যে আজকের দিনে মসজিদে গিয়ে ইবাদত বন্দিগি করে, কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে সারা বছরের পাপ মোচন করে নিয়ে আসবে। তো এই যে খ্রিস্ট ধর্মের একটা ধারণা আছে যে খ্রিস্টান ধর্মের সকলে যে পাপ করেছে, সকল খ্রিস্টানরা যে আকাম কুকাম করেছে, পাপ করেছে, সেই পাপের কারণে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ হয়ে যীশু খ্রিস্টকে মরতে হয়েছে। মানে সকলের পাপের দায়িত্ব নিয়ে নিয়েছে যীশু খ্রিস্ট। তো তাহলে ধারণাটা কি হয়ে গেল? যীশু খ্রিস্ট সকলের পাপের দায়িত্ব নিয়ে নিল, আর আমাদের সারা বছরের সকল পাপের দায়িত্ব নিয়ে নিল শবে বরাত। মানে কি মিলে যাচ্ছে না? তো এই যে হচ্ছে আমরা মুসলমানরা আজকের এই শবে বরাতের দিনটাকে, আসলে শবে বরাতের অর্থটা কি, এটা নিয়ে কথা বলি। পবিত্র লাইলাতুল বরাত, অনেকে আবার বলে পবিত্র শবে বরাত, বা শবে বরাত, শুধু শবে বরাত বলে থাকে, কিন্তু পবিত্র লাইলাতুল বরাত। তাহলে পবিত্র শব্দটা হচ্ছে বাংলা, আপনারা জানেন পবিত্র শব্দ হচ্ছে বাংলা। লাইলাতুন বা লাইলাতুল, এটা হচ্ছে আরবি, মানে আরবি শব্দ যার অর্থ হয় রাত্রি। হ্যাঁ, তাহলে কদর, পবিত্র লাইলাতুল বরাত। এই যে বরাত শব্দ অর্থ হলো ভাগ্য, মানে যে রাত্রে ভাগ্য নির্ধারিত হয়। আর এই শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। তাহলে পবিত্র হচ্ছে বাংলা শব্দ, লাইলাতুল হচ্ছে আরবি শব্দ, আর বরাত হচ্ছে ফার্সি শব্দ। তাহলে বাটপারি কারে কয়, এখানে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে আপনি গুগলে যান, পবিত্র শব্দটা সার্চ দেন, এটার অর্থ কি, এটা কি শব্দ, তারপরে লাইলাতুন সার্চ দিয়ে এটার অর্থ খুঁজেন, তারপর বরাত, এটা শব্দটা ফার্সি না কি কোন ভাষার, এটাও দেখেন। তাহলে দেখুন, যেই শব্দটা পুরা জাল, এটা যদি আমল হবে বা বিশাল আমলের বিষয় হবে, সেটা কোরআনে থাকবে, হাদিসে থাকবে। আর কোরআন আর হাদিসের ভাষা হচ্ছে আরবি। এখন আরবিতে থাকবে, তাহলে আরবির ভিতরে, আরবিতে নেই পুরা নামটা 3টা শব্দ দিয়ে, একটা বাংলাভাষী শব্দ পবিত্র, আর একটা আরবি শব্দ লাইলাতুল, আরবি শব্দ,
আরেকটা ফার্সি ভাষা, ওই ফার্সি ফরাসি দেশ থেকে আনতে হয়েছে ফায়ার করে। মানে 3 ভাষা, ফার্সি শব্দ, আরবি শব্দ, বাংলা শব্দ, 3 ভাষার তালি তুলি দিয়ে, জোড়া তালি দিয়ে বিশেষ একটা ইবাদতের রাত বানানো হয়েছে, যেই রাত্রের নির্দিষ্ট কোনো নামাজ নেই। আছে এশার নামাজ ফরজ, এটাও 5 ওয়াক্ত নামাজের সাথে এক ওয়াক্ত নামাজ, মাগরিবের নামাজ ফরজ, এটা তো প্রতিদিনই আমরা পড়ি। তাহাজ্জুদের নামাজ নফল বন্দিগি, সেটা যারা নিয়মিত তাহাজ্জুদ পড়ে তারা ওই রাত্রে পড়বে, এটা সমস্যা নাই। কিন্তু নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা লাইলাতুল শবে বরাত, ওরে বাবা, আবার শবে বরাতের নামে নিয়ত, কোথায় আছে এগুলা? কোরআন হাদিসের কোথাও কি এভাবে আছে? যে নামটাতেই জালিয়াতি, 3টা শব্দ, একটা বাংলা, একটা আরবি, একটা ফার্সি। তারপর যারা বলে শবে বরাত, ভাগ্য রজনী, তো ভাগ্য রজনী, এই যে যারা বলে থাকে যে এই রাত্রে ভাগ্য সকল কিছু আল্লাহ লিখে দেন, কার ভাগ্যে কার কপালে কি হবে না হবে সব কিছুই তকদির এই রাত্রে লেখা হয়। আসল বিষয়টা হচ্ছে, আপনারা জানেন পবিত্র কুরআন শরীফের একটা সূরা আছে কদর, সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই যে এখানে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু, তো এই যে লাইলাতুল কদরের যে বিষয়টা, যে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, ফি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আর এই পবিত্র লাইলাতুল কদরের রাত্রিটা হচ্ছে, সেটা হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম, মানে 1000 মাসের চেয়েও সেরা বা উত্তম। তো লাইলাতুল কদরের রাত্রে যেহেতু কোরআন নাজিল করা হয়েছে, আর এই কোরআন নাজিলের কারণে পুরো রমজান মাসটাই আমাদের জন্য বরকতময়। সে সময় সোয়াব ফজিলত সব কিছুই আমাদেরকে অনেক গুণ বেশি দেওয়া হয়। তাহলে এই কোরআন নাজিল করা হয়েছে পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে, তারপর এই কোরআনের ফজিলতে বরকতে এই আমরা রমজান মাসটাই বরকতময় হয়েছে এবং লাইলাতুল কদরের রাতে ফজিলত অনেক বৃদ্ধি করা হয়েছে। তাহলে সেই লাইলাতুল কদরের যেটা পবিত্র শবে বরাত বা পবিত্র লাইলাতুল বরাত, এটাকে আরবি করলে হয় পবিত্র শবে কদর। তাহলে পবিত্র শবে কদর, আরবিতে পবিত্র শবে কদর যেটা রমজান মাসের যে কোনো বেজুর রাত্রিতে হয় শেষের দশকে, সেটাকে আমাদের পীর পূজারী হুজুরগল, পীর পূজারী পীরগল ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, তারপরে পাকিস্তান, ইরান, ইরাক, এই সমস্ত রাষ্ট্রের পীর পূজারী যারা আছে, যাদের 40 খতম দরকার, শবে বরাতের খতম দরকার, ওই দিন কিছু হাদিয়া তোহফা মিলবে, তারপরে কোরআনের খতম পড়বে, জালালিল খতমে জালালি, খতমে খাজি গান, খতমে এন গান তেন গান, বিভিন্ন মেশিন গান, পিস্তল গান, তারপরে বাংলা গান, হিন্দি গান, মানে এই সমস্ত নাম দিয়ে নামে বেনামে খতম চালু করে ওই দিন পকেটে টাকা ভরে মসজিদের হুজুরকে নিয়ে টাকা পয়সা দান করে, এই রকম বিভিন্ন ধরনের ইবাদত যারা বানিয়েছে, এটা হচ্ছে তাদের কাজ। তারা ওই লাইলাতুল কদর থেকে বাহির করে আলাদা একটা রাত্র বানিয়েছে, যেই রাতটা আসলে রমজান মাসকেও আসলে সেখানে অবজ্ঞা করা হয় এবং রমজান মাসকেও সেখানে ছোট বানানো হয়েছে। যে পবিত্র রমজানের এত ফজিলত, এত বরকত, আল্লাহ নিজে বলেছেন যে যারা রোজাদার তাদের প্রাপ্যটা আমি আমার নিজ হাতে দিয়ে থাকি। এই বরকতময় রমজান মাসকেও মানে টাইম নেই শবে বরাতের লগে, এত ফজিলত, আবার আলাদা নামাজ বানাই দিছে, আলাদা নিয়ত বানাই দিছে, আলাদা ফজিলত, কত ফজিলত। এই রাত্রে মিলাদ হবে, কবরে যাবে, মাজারে যাবে, মাজারগুলাতে আজকে মানুষের ঠাঁই নেই, আজকে পাড়া দেওয়ার ঠাঁই নেই মাজারগুলাতে, এত মানুষ গিয়া জড়ো হয়েছে। ইমান নিয়ে যাবে, ওইখান থেকে বেঈমান হয়ে বাবার কাছে চাইবে, আল্লাহর কাছে বাদ দিয়ে ওইখান থেকে ইমান শিরিক এবং কুফুরি করে, আল্লাহর সাথে শিরিক করে কুফুরি করে ওইখান থেকে ইমান নষ্ট করে তারপর খালি হাতে পাপ কামাই করে নিয়ে বাড়িতে চলে আসবে। আর আমাদের হুজুররা, বেশিরভাগ হুজুর এর বিরুদ্ধে কথা বলেন না। অনেক হুজুররা বলতেছেন আলহামদুলিল্লাহ
অনেকেই বলেন না, বন্ডা হুজুর যারা আছেন তারা বলেন না। তারা কেন বলে না? তারা বলে না এই কারণে যে তারা এই রাত্রিতে অনেক বেশি ইনকাম করে, অনেক বেশি কামাই করে। যারা আজকের এই রাত্রে যারা ইবাদত বন্দিগি করবে, আমি তো দেখি শহর এলাকাতে ছেলেপেলেরা মসজিদে যায়, কিছু সময় এশার নামাজ পড়ার পরে কিছু সময় তারা বয়ান শুনে তারপর চলে আসে, বাজারগুলোতে এসে আড্ডা দেয়, মোবাইল টেপাটিপি করে, পান খায়, সিগারেট খায়, হ্যাঁ, বকাটেগিরি করে আড্ডা মারে, সারা রাত আড্ডা মারে। তারপর শেষ রাত্রে গিয়ে ঘুমায়, ফজরের নামাজের ফরজ নামাজের খবর নাই। তারপরে সারা দিন সেহেরি খেয়ে শেষ রাত্রে সেহেরি খেয়ে সারাদিন ঘুমাইতে থাকে, জোহরের নামাজেরও খবর নাই অনেকের। আর তারপর আসরের সময় তারা আস্তে আস্তে বাহির হয় বাজার থেকে ইফতারি নেওয়ার জন্য, কারণ সে রোজা রাখছে, রোজাদার, ওই যে শবে বরাতের রোজা রাখছে, এই রোজাদার। তো এই যে বানোয়াট ইবাদত, যেখানে মুসলমানদের ইবাদতের শেষ নেই, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, তারপর পারিবারিক ইবাদত, সামাজিক বিভিন্ন ক্ষেত্রে ইবাদত বন্দিগি, তারপরে কত ফরজ, কত ওয়াজিব, কত সুন্নত আমাদের পরে আছে, এগুলোর খবর নেই। আজকে আমাদের ফিলিস্তিনকে শেষ করে দেওয়া হচ্ছে, হাজার হাজার মানুষকে, মা বোনকে হত্যা করা হতেছে, তাদেরকে উদ্ধার করা আমাদের উপর ফরজ, আল্লাহর আদেশ। তোমাদের কি হয়েছে? তোমরা কেন জিহাদ করতেছো না এই সমস্ত নির্যাতিত নারী পুরুষদের জন্য, যারা চিৎকার করে বলতেছে আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও? এটা পবিত্র কোরআনের আয়াতের একটা অর্থ। তাদের জন্য সাহায্য করা ফরজ, সেখানে যাওয়া ফরজ, প্রতিবাদ করা ফরজ, এগুলো নিয়েও কথা নেই। প্রতিবেশীর হক আদায় করা, মানুষের হক সঠিকভাবে দিয়ে দেওয়া, এটি ফরজ, এগুলো ফরজ, এগুলো খবর নাই। আত্মীয় স্বজনের সম্পদ সঠিকভাবে দিয়ে দেওয়া ফরজ, ওজনে সঠিক দেওয়া এগুলো ফরজ, পর্দা মেনটেন করা এগুলো ফরজ, ইসলামী শিক্ষানীতি দরকার এগুলো ফরজ। ফরজের অভাব নেই, এগুলার খবর নেই। বানোয়াট একটা রাত্র বানিয়ে দিয়ে এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে নামাজ, দুই রেখাত করে নামাজ ঢুকাইয়া দেওয়া হয়েছে। মিলাদ তারপরে যাবে, মিলাদ জিলাপি চলবে, তারপর মাজার জিয়ারত চলতে থাকবে, তারপর এই রাত্রেই হয়ে যাবে একবারে রমজানকে পিছনে ফেলে সবচেয়ে পৃথিবীর সেরা রাত্র হয়ে যাবে। অথচ আরব দেশগুলোতে যান, এরকম খবর নাই, এই রাত্রের কোনো খবর নাই। যারা আরব দেশগুলোতে থাকে দেখেন, ইসলাম তো সৌদি আরব থেকে আমাদের দেশে আসছে, পৃথিবীতে তো সৌদি আরব থেকেই ইসলাম আসছে নাকি মক্কা মদিনা থেকে আসছে? ওইখানে দেখেন তো, যারা সৌদি আরবে আপনাদের আত্মীয় স্বজন যাদের আছে তাদেরকে জিজ্ঞাসা করেন তো আমাদের মতো এরকম অবস্থা হয় কিনা। হাজার হাজার গরু কুরবানি, লাখ লাখ গরু জব করে গুস্তু 700, 800, 1000 টাকা কেজি হলো এই রাত্রে নিতে হবে। অনেকের ধারণা যে শবে বরাতের রাত্রে যদি ভালো খায় সারা বছর ভালো খাবে, শবে বরাতের রাত্রে ভালো ইনকাম, শবে বরাতের দিন বা রাত্রে ভালো ইনকাম হলে সারা বছর ভালো হবে। এই জন্য এই দিন বেশি টাকা দিয়ে হলো গরুর গোস্ত খায় বা ভালো ভালো খাদ্য খায়, যাতে সারা বছর সে ভালো ভালো খাইতে পারে। এইরকম অনেক ভুল ভ্রান্তি ধারণা, ভুল ইবাদত আমাদের এই রাতটাকে ঘিরে আমাদের ভিতরে ঢুকে গেছে। প্রিয় দেশবাসী, প্রিয় দর্শক, আমাদের সচেতন হতে হবে, ইসলাম সম্পর্কে জানতে হবে। এখন তো ইসলাম সম্পর্কে জানা সহজ, মোবাইলে চার্জ দিয়ে অনেক কিছু লিখলেই ভয়েস রেকর্ডের মাধ্যমে আপনি গুগলে ক্লিক করলে, তারপরে ইউটিউবে ক্লিক করলে যা বলে দিবেন তা আপনার সামনে চলে আসবে, আপনি দেখতে পারবেন কি আছে এগুলা। তারপরে কোরআন হাদিস পরে আমাদের আশেপাশে যারা আলেম আছে, আলেম সমাজ আছে, যারা সহিপন্থী হকপন্থী আলেম, সত্য কথা বলে, তাদের কাছ থেকেও জিজ্ঞেস করে অনেক কিছু জানা যায়। তারপরও সঠিকভাবে আসুন আমরা জানি, জানার পর আমরা ইবাদত করি। যদি এমন ইবাদত আমরা করি যে ইবাদত ইসলামে নাই, তাহলে আল্লাহর কাছে গিয়ে এই বানোয়াট ইবাদতের জন্য আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ তো এরকমভাবে ইবাদত বাড়িয়ে নিজেরা বানায় ইবাদত করার কথা বলে নাই, যেগুলা দিছে এগুলা করার কথা বলছে। তো ভালো থাকুন যে যেখান থেকে দেখেছে।